যখন দানটা কবজ করা হয়ে যাবে, চতুর্দিক দিয়ে যখন লোকজন আসবে, ওই মাইয়েতকে যখন গোসল করানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, মাইয়ের চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও আবার আদরের সন্তান, ও আবার এলাকা প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার লাশটারে জোরে জোরে ধরিস না, আমার এই দেহের মধ্যে জোরে চাপ দিস না রে, আমার এই লাশটার মধ্যে একটু আস্তে আস্তে ধর, আমারও বড় কষ্ট হয় আজরাইল আমার সঙ্গে যেই আচরণ করেছে। আমার মনে হয় এই 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগিতে এত কষ্ট আমার জীবনে আমি পাইছি, কিন্তু আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়ায় গেল, আল্লাহর কসম করে বলি রে লোকজন শোনো, আমার কাছে মনে হয় আমার এত কষ্ট হয় না। মাইয়ত কাঁদে। যখন গোসল করানো কমপ্লিট হয়ে যাবেন, গোসল করানোর পর ওই মাইয়তকে যখন খাটিয়ার মধ্যে শোয়ানো হয়, খাটিয়ার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, হায় রে আবার দরিয়া, এই 60 বছরের জিন্দগি, 80 বছরের জিন্দগি, আমি এই বাকি জিন্দগিগুলো কি করলাম আমার এখন বোঝে আসে না। মাইয়ের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যখন এই লাশটারে জানাজা করানোর উদ্দেশ্যে যখন আমি আর আপনি 4 বিহনের পালকিতে আমাকে আপনাকে চড়াইয়া, যখন ওই মুর্দার কাটে চড়াইয়া, যখন আমার আপনার জানাজা করানোর জন্য যখন ওই মাঠের দিকে নিয়ে যায়, মুর্দা কান্দে আর বলে, আমার কৃষ্ণা রে, আমি জামাতে নামাজ আদায় করেছিলাম, আমি কত জানাজার মাঠে গিয়ে কত মুর্দার জানাজা করলাম, আমার একটু জানাজা করার সুযোগ দে, আমার লাশটা নিয়ে যাস না, আমার তোরে জানাজা পড়াস না, আমার একটু জানাজা করার সুযোগ দাও। কেউ কোনো কথা শুনবে না। যখন জানাজা করানো পর ওই মাইয়েতের যখন কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে, আমার প্রিয়জনেরা, কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর 3 জন যখন ওই কবরের মধ্যে নামবে, নামার পর এক এক করে যখন উঠে যাওয়ার সিস্টেম শুরু হয়ে যায়, মুর্দা কান্দে আর কয়, আল্লাহ, মনে করেছিলাম আমি মনে হয় এখানে একাই থাকব, কিন্তু সাথী মনে হয় আমি পাইলাম। কিন্তু এক এক করে যখন সমস্ত সাথীরা উঠে যায়, তখন মাইয়ের চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, মনে করেছিলাম আমি একা নয়, সাথী মনে হয় কয়েকজন পাইলাম, এখন দেখি এক এক করে সবাই চলে যায়, সাথী মনে হয় আল্লাহ কমে যায়। মাইয়ে তেমন একটা চিৎকার মারে, পৃথিবীর কোনো মানুষ ঠিক পায় না, আওয়াজ শুনতে পায় না। ওই মুহূর্তে যদি আমার আপনার একটা গাভী অথবা একটা ছাগল যদি এই কবরের পাশে নিয়ে বেঁধে আসা যায়, আমার মন বলে ওই ছাগলটা গলার দড়ির থেকে ছুটে মারবে এক দৌড়। শুধু পৃথিবীর মানুষ আর জিন জাতি ঠিক পায় না, আর অন্য অন্য যতগুলো জাতি, এই পিঁপড়ার থেকে নিয়ে শুরু করে একেবারে গরু, মহিষ, দম্বা পর্যন্ত সব কিছু মানুষের এই কবরের আওয়াজ ঠিক পায়। ও মন ঘুমায় না আরে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে।
বাড়ি গাড়ি সাদের নারী, সবাই যাবে পর করি গো। সেদিন আপন হবে মোর নবীজি, সেদিন আপন হবে নূর নবীজি, তারে ভইল না রে মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার, মন ঘুমায় না রে। ওই কবরের মধ্যে সাথী কেউ হবে না, ওই কবরের মধ্যে আপন বলতে কেউ হবে না, ঠিক না? সেই দিন আমার আপনার নবী ব্যতীত ওই কবরের মধ্যে বাসানোয়ালা কেউ থাকবে না। এই জন্য ওই কবরের মধ্যে যেহেতু আমার আপনার চলে যাইতে হবে, ওই কবরে যাওয়ার আগে নবীর এই অন্তরের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? নবীর অন্তরের মধ্যে রাখতে হবে, যেন কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো জায়গায় আমার আপনারে কেউ ঠেকাইতে না পারে, ঠিক কিনা? সেই নবীর প্রেম যদি আমার আপনার অন্তরের মধ্যে না থাকে, তাহলে ওই কবর নয়, মরণের পরে আমার আপনার কোনো উপায় থাকবে না।